বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল বিকাশ বিশ্বাস ব্লগ। তো আজকে যাব হচ্ছে, আজকে বলতে কি আজকে আছে রাস পূর্ণিমা। তো সেই উপলক্ষে আমি এবং শুভঙ্করকে তো চেনই তোমরা সবাই, আগের ভিডিওতে একটা ভিডিওতে শুভঙ্করের সাথে ভিডিও করেছি। তো আমি আর শুভঙ্কর যাচ্ছি নবদ্বীপে কী করতে, নবদ্বীপে যাচ্ছি রাস পূর্ণিমায়। তো ওখানে শুভঙ্করের একটা বান্ধবীর বাড়িতে যাচ্ছে, ফ্রেন্ড, ঠিক আছে, অন্য কিছু হবে না কিন্তু। তো তার বাড়িতে যাচ্ছে, ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া হবে, আর ওই ফ্রেন্ডের সাথে আমরা রাস দেখতে যাবো। আমার কিন্তু রাসে প্রথমবার যাওয়া এটা, ঠিক আছে। আমি শুনেছি প্রায় 200-রও বেশি প্রতিমা পুজো করা হয় এখানে, ঠিক আছে। অনেক অপেক্ষায় আছি শুভঙ্কর কখন আসবে। বাড়ি থেকে গাড়িতে করে নিয়ে যাওয়ার কথা ওর, তো সেই কারণে আমি ঝটপট রেডি হইনি। এখন বাজে প্রায় 5:20। বেশি কথা বলবো না, ভিডিওটা তোমরা দেখতে থাকো, স্কিপ করবে না কেউ। আর বেশি আমি এডিট করবো না, জাস্ট নর্মালে থাকবে ভিডিওটা। অবশ্যই ভিডিওটা দেখবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই, ঠিক আছে। এখানের মধ্যে একটুই তো অ্যাট লাস্ট রেডি আমরা। তো এখন রওনা দিচ্ছি। কোথায় যাচ্ছি আমরা? মায়াপুর না, নবদ্বীপ আসে। আর এই যে শুভঙ্কর, এরই সেই ফ্রেন্ডের বাড়িতে যাচ্ছি আজকে, গিয়ে তোমাদের দেখা হচ্ছে। চলো। তোমরা কি বলতে পারবে আমি এখন কোথায় আছি? না, আমি হিমালয় কিন্তু চড়ছি না, আমি এখন ব্রিজ পার হচ্ছি। কোন ব্রিজ? এটা কিন্তু গঙ্গার ব্রিজ, ঠিক আছে। প্রচণ্ড পরিমাণে হাওয়া এপার থেকে ওই পারে যাচ্ছে, কিন্তু ব্রিজের মিডিল পজিশনে আমরা আছি। গঙ্গার ব্রিজ পার করার পর কিন্তু আমরা নবদ্বীপের যে আলো ছায়া মোড় আছে, তো প্রথমেই আমরা ওই রোডে যাব। তো যাওয়ার সাথে সাথে কিন্তু আমরা ভোলে বাবার দর্শন পেয়ে গেছি। দেখতে পাচ্ছ কতটা বড় করেছে বিগ্রহ, প্রতিমাটা কতটা বড়। আর একটা বিষয় যেটা তোমাদের সাথে শেয়ার করতে যাই, তোমরা যারা রাস দেখতে আসো নবদ্বীপে, তারা অবশ্যই বিকেল 4টার আগে আসবে, কারণ যত লেট করবে তারপরে কিন্তু প্রচণ্ড পরিমাণে রাস্তায় জ্যাম থাকে, একবারে যাওয়াই যায় না। আমরা দুজন তো গাড়ি নিয়েছিলাম, রাস্তায় প্রচণ্ড পরিমাণে ভিড়, আর এত বড় বড় ঠাকুর এক একটা, মানে রাস্তায় কোনো জায়গায় নেই সাইডে দাঁড়ানোর মতো। তাও আমরা একটা দোকানের সামনে বসে দাঁড়িয়েছিলাম, তো সেখানকারই ভিডিওটা। এই পাশে যাকে দেখতে পাচ্ছ, একে কিন্তু আমি চিনি না, হট করে কিন্তু পাশে এসে ভিডিও করছে। তো আমরা তো ভিডিও বানাতে পারছিলাম না, আমার খুব হাসি পাচ্ছিল, পাশে এসে দাঁড়িয়েছে এইভাবে। আমার বন্ধুর পছন্দ হতে পারে, কারণ হয়তো পাশে এসে দাঁড়িয়ে পড়েছে। জার্নির পরে কিন্তু আমাদের সেই বান্ধবীর সাথে দেখা করলাম, তাদের বাড়িতে গিয়ে এখন বেলকনির উপরে বসে আছি, এখান থেকে ঠাকুর দর্শন করছিলাম। আমরা ঠাকুর দেখতে আসবো বলে কিন্তু আমাদের সেই বান্ধবীটা এত কিছু নিজে হাতে তৈরি করেছে। অর্ধেক খাওয়ার পরে মনে পড়েছে যে ছবি তুললে ভালো হতো, তো তখন আমি ছবিটা তুলেছিলাম। আর একটা আইটেম ছিল, রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল, খেতে খুবই অসাধারণ টেস্টি। তাকেও অনেক অনেক ধন্যবাদ আমাদের জন্য এত কিছু তৈরি করার জন্য, এতটা ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ বান্ধবী। ভালো থেকো। ভিডিওটা কেমন হলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলকেও।